তো ফুচকা বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এরকম একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এখানে ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, বিট লবণ, সামান্য একটু চিনি আর ভাজা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে জল দিয়ে অবশ্যই ব্লেন্ড করে নেব। তারপর এটাকে সেঁকে নিয়ে একটুখানি লেবু দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার পুদিনার জল একদম রেডি হয়ে যাবে। অন্যদিকে এই স্ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাদাম, আর দিয়েছি আমি নর্মাল লবণ, বিট লবণ আর ভাজা মশলা, অর্থাৎ যেই ফুচকার যে মশলাটা হয় সেই মশলাটা। আর এখানে আমি ঘুগনি মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু আমার ফুচকার আলুও একদম রেডি। তো এখানে দেখো পুদিনার জল আমার রেডি হয়ে গেছে আর ফুচকার জলও আমার রেডি হয়ে গেছে। এরপর চলো একে একে ফুচকাগুলোকে ভেজে নিই। তো এখানে দোকানে কেনা যেই ফুচকার পাঁপড়গুলো থাকে সেগুলো আমার কাছে আছে, তো আমি এগুলোকেই ভেজে নেব, তাহলে কিন্তু আমার ফুচকাও একদম রেডি হয়ে যাবে। তো গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুচকাগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকা দারুণভাবে ফুলবে। প্রথমে হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা ফুচকাকে ভেজে নিতে হবে। আর একসঙ্গে বেশি দিলে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে, সুতরাং একটা দুটো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো এই দেখো এখানে ফুচকাগুলো আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, পুদিনার জলও আমার রেডি হয়ে গেছে, আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এটা হচ্ছে পুদিনার জল, হাজবেন্ড তেঁতুল জল খাবে না বলে পুদিনার জল বানিয়েছি। আর এটা হচ্ছে আলু সেদ্ধ, ঘুগনি পেঁয়াজ দিয়ে বানিয়েছি। তো চলো এবার খাবার পালা আর রিভিউ নেবার পালা, কেমন হয়েছে। তো ফুচকা মাখা আলু মাখাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এই দেখো আমি এখানে ফুচকা ভেঙে নিচ্ছি খাবো বলে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।